Corpse of MLA Samsul Haque was brought to Melarmath in front of CPIM Party Office after bringing back from Bidhan Sabha. At the time, the last tribute was paid to him by CPIM Politburo member Manik Sarkar, Member of State CPIM Manik De, Narayan Kar and other executives. No one lives eternally in this world. Everyone has to leave this beautiful world someday. Likewise, on Tuesday night, Boxanagar Bidhan Sabha MLA Samsul Haque has left this world due to sudden heart attack at his own home. After that, he was brought to Agartala GB Hospital. He was the chairman of Boxanagar Panchayat Samiti for years. Supporters rushed to the GB Hospital on Wednesday morning after receiving the news of his death. He was 74 years old at the time of his death. The shadow of mourning falls on the political circles. By bringing his corpse in front of Bidhan Sabha, all the MLAs and other executives has paid the last tribute to MLA Samsul Haque. Corpse of MLA Samsul Haque was brought to Melarmath in front of CPIM Party Office after bringing back from Bidhan Sabha. At the time, the last tribute was paid to him by CPIM Politburo member Manik Sarkar, Member of State CPI Manik De, Narayan Kar and other executives. নিজেই বললেন যে আমার হাসপাতালে নিয়ে যাও, হসপিটালে যান, আবার নিজেই আবার বলতে থাকেন যে আমাকে একটু বাঁচাতে বলুন। আর কিছুক্ষণের মধ্যে উনি প্রয়াত হন, মাত্র একটা 30 বা 35 উনি প্রয়াত হন। তার মৃত্যু বিরাট ক্ষতি হয়েছে, রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষতি হয়েছে এবং বিশেষ করে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্য একতা রক্ষা করার ক্ষেত্রে একটা দৃঢ় ভূমিকা তিনি সমাবেশ করেছেন। সম্প্রীতিটা কীভাবে রক্ষা করা যায় আপনারা জানেন যে এখানে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর লোক বসবাস করেন এবং সকলের বুদ্ধিকে সকলের মধ্যে নিজেকে জনপ্রিয় করে তোলা সহায়তা জীবৎকালীন অবস্থায় কাজটা তিনি করে গিয়েছিলেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে একটা দৃঢ় ভূমিকা তিনি নিয়েছেন এবং সাম্প্রদায়িক শক্তিকে দুর্বল করার ক্ষেত্রে মানুষকে সংগঠিত করার যে কাজটা সেই কাজটা তিনি করে গেছেন। তার এই মৃত্যু একজন নির্বাচিত বিধায়ককে যখন রাজ্যবাসী হারালেন, আমরা হারালাম পার্টির একজন সংগঠক, পার্টির একজন নেতৃত্ব এবং পার্টির এটা অপূর্ণীয় ক্ষতি এবং এই ক্ষতি তো চট করে পুষিয়ে নেওয়া যায় না এবং কারো স্থানকে পূরণ করতে পারে না এবং তিনি যে আদর্শ এবং যে কর্মসূচির প্রতি অবিচল থেকে যে মতাদর্শ করতে যে সংগ্রামটা তিনি করে গেছেন এবং যে মতাদর্শটাকে মানুষের মধ্যে তুলে ধরেছিলেন, আমাদের দৃঢ় বিশ্বাস ওই এলাকার জনগণ সেই মতাদর্শ তার জীবনকালীন অবস্থায় যে দৃষ্টান্তগুলো রেখে গেছেন এটাকে অনুপ্রেরণা তৈরি করবে, উৎসাহ তৈরি করবে এবং মানুষ সেখানে আজকের দিনের পরিস্থিতিতে এই রাজ্যের যে পরিস্থিতি চলছে যেখানে মানুষ কথা বলতে পারে না, আলোচনা করতে পারে না, কিছু করতে পারে না, পলিটিক্যাল আক্রান্ত হন, ক্ষতিগ্রস্ত ইভেন বক্সনগর বিধানসভা কেন্দ্রটাও যেটা আগে ছিল না, কিন্তু এইবার 18 পরেও ঘটনা হয়েছে কিন্তু তুলনামূলক কম। 2023 পর বক্সনগর বিধানসভা কেন্দ্রে কিন্তু অসংখ্য ঘটনা ঘটেছে। সেখানে গিয়ে কিন্তু মানুষের পাশে তিনি দাঁড়াতেন, যেতেন, কথা বলতেন, শান্তি রক্ষা করার জন্য সকলকেই বলতেন যে শান্তিটা রক্ষা করবে, যার যার রাজনীতি সে করবে কিন্তু শান্তিটা তো রক্ষা করতে হবে। শান্তি রক্ষা করার জন্য তো ভূমিকা তিনি নিতেন যে ওই এলাকার মানুষের কাছে একজন তাদের প্রিয় নেতাকে হারালেন এবং বলতে পারেন একজন কর্মজীবনে তাদের সাথীকারে হারিয়েছে। আমিও সেখানে সুনামুড়াতে মাঝে তার মৃত্যুতে আমরা পার্টি খুব বেদনা হতো, শোকার্ত। ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা নিশ্চয়ই তার সুসংহত পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং ব্যক্তিগতভাবেও কমরেড শামসুলের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে তার সুসংহত পরিজনদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আশা করি এই আদর্শের জন্য তিনি লড়াই করে গেছেন, লড়াইকে সকলকে মিলে এগিয়ে নিয়ে যাবো, এটাই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। The shadow of mourning falls on the political circles with the sudden death of MLA Samsul Haque. A tear of sorrow has seen in everyone's eyes. Reported by Pranav Agartala, Chini, Khorang.